ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथानितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्री विशाखनितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन्नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देशतारिणे नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौरी शक्ति स्वरूपाय रूपानुगोपराय ते नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्री माधवेंद्र सेवकाय महावदन्नाय ते नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय ते कृष्ण कृष्ण चैतन्य नामने गौरत्विषे नमः नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलकल्मषनाशाय जन्मपतये नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्त स्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरंगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय वन्दे वृंदावन गुरु कृष्ण कमललोचनं बलविबलभं देवं राधा लिंगित विग्रहम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। अमृन्दाय तुलसीदेव प्रियाय केशवस्य च विष्णुभक्तिप्रददेवी सत्यवत्यै नमो नमः। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हम्म, প্রভু দেবাশিস প্রভু 8টা কয়টায় বাজে প্রভু? 8টায় তো 8টায় বাজতে হবে না? ওকে, শ্লোক নং 29। এই হরে কৃষ্ণ। 29, 1 মিনিট। এই 29 নম্বর শ্লোকে আমরা ভগবান যে সমদর্শী বা সমভাবাপন্ন, হুম, সকলের প্রতি যে তিনি একই রকমের ভাব প্রদর্শন করেন, ভগবান নিজ মুখে এই 29 নম্বর শ্লোকে সে কথা বলছেন। এতে পড়ো। हरे कृष्ण। হুম समोहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रिया ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्। হুম চাপ্যহম, এটা তো কি বলে এটাকে, অবগ্রহ না, না এটা অনুবাদ করুন। আরেকজন এসছে ছুটি দেওয়ার জন্য আমাদের। হরে কৃষ্ণ। প্রণাম। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নই, বা কেউ আমার প্রিয়ও নই। কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন, তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। হরে হুম কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আরেকটা কথা। হ্যাঁ, প্রভু 10 মিনিট লেট হয়েছে, আমি আসলে অনেক অসুস্থ তো, যার কারণে। না হরে কৃষ্ণ প্রভু। একজন হলে ঠিক আছে, তো অনেকেরই এরকম হয়। আমি আসলে অনেক অসুস্থ, যার কারণে দেরি হয়েছে। আমি বসে আছি কিন্তু ঢুকতে পারতেছি না। বসেছিলাম। ঠিক আছে প্রভু, প্রণাম। তো আহ, এই শ্লোকটা ভগবান কেন বলেছেন? ভগবান চিন্তা করছেন যে হয়তো অর্জুন এর আগের শ্লোকে কি বলেছিলেন ভগবান, যে ভক্তের অন্তিম গতি হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি, শুভাশুভ ফলৈরেবং মোক্ষ্যসে কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামুপস্যসি।
হুম। ভক্তের অন্তিম গতি হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি। এখন ভগবান বলছেন যে আহ, আমি সবার প্রতি সমভাবাপন্ন, কারোর প্রতি আমি বিদ্বেষ ভাবাপন্ন নই, কেউ আমার বেশি প্রিয় নই, কেউ আমার কম প্রিয় নই। তবে কথা আছে, ভক্তিপূর্বক যারা আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন, আমি তাদের মধ্যে বাস করি। এই হচ্ছে পার্থক্য। এইটা এইটা বলার কারণ হচ্ছে ভগবান মনে মনে চিন্তা করছেন, আচার্যরা যেটা বলছেন যে অর্জুন হয়তো এখন প্রশ্ন করবেন যে হে কৃষ্ণ, যদি তুমি ভক্তদেরকেই কেবল বন্ধন থেকে মুক্ত করে নিজের নিকটে স্থান দাও, তো অভক্তদের নিজের নিকটে স্থান দাও না, তাহলে কি তোমাতেও রাগ দেশ প্রভৃতি বৈষম্য দোষ আছে? অর্জুন হয়তো প্রশ্ন করতে পারেন যে তুমি ভক্তদেরকে তোমার কাছে নিয়ে যাও, কিন্তু অভক্তদেরকে নাও না, তার মানে যারা তোমাকে ভালোবাসে তাদেরকে তুমি তোমার কাছে নিয়ে যাও, তেমন বৈষম্য ভাব তো তোমারও আছে। আছে কি তোমার? তো ভগবান উত্তরে কি বলছেন, না, আমি সকলের প্রতি সমভাব। যেহেতু ভগবান মনের কথা বুঝতে পারেন, অর্জুন এখন কি বলবেন ভগবান কিন্তু এটা আগে থেকে জানতেন। কি মনে হয়, জানতেন না? অবশ্যই জানতেন। তো অর্জুনের মনের সেই ভাব ভগবান বুঝতে পেরে, জানতে পেরে ভগবান আগে থেকেই উত্তর দিয়ে দিচ্ছেন অর্জুন, যাতে প্রশ্নটা আর করার সুযোগ না পায়। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান যেটা বুঝেছেন সেটা আমরা বুঝতে না পারলেও এই ভগবানের মনের ভাব ভগবানের শুদ্ধ ভক্তরা বুঝতে পারে। ভগবান যেমন সকলের মনের ভাব বুঝতে পারেন, আবার ভগবানের মনের ভাব ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা বুঝতে পারেন। কেন? কারণ হচ্ছে তারা আমাতে অবস্থান করে, মানে ভক্তরা ভগবানের মধ্যে অবস্থান করে, ভগবান আবার তাদের মধ্যে অবস্থান করে, মানে পারস্পরিক। কি? নবম অধ্যায়, নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোক। হুম। আহ, তাহলে যেহেতু ভগবান তার শুদ্ধ ভক্তদের মধ্যে অবস্থান করেন এবং শুদ্ধ ভক্তরা তার মধ্যে অবস্থান করেন, তার মানে যেমন পরস্পর পরস্পরের মধ্যে, আমরা যখন মনে করেন এক রুমের মধ্যে থাকি, আমরা হয়তো দুই তিনজন ভক্ত যখন এক রুমের মধ্যে কয়েকদিন থাকি, একজন আরেকজন সম্পর্কে কিন্তু জেনে যাই, বা একজন আরেকজনের কর্মকাণ্ড, ইচ্ছা অনিচ্ছা, চিন্তা ভাবনা এগুলো সম্পর্কে জেনে যাই। আর ভগবান তো এমনি অন্তর্যামী, আহ তিনি সবকিছুই জানেন, তার উপরে আবার পরস্পর পরস্পরের মধ্যে অবস্থান করেন। তার মানে এটা তো জানা আরো সহজ হয়েছে, ভগবানের মনের ভাব যেমন ভক্তরা বুঝতে পারে, আবার ভক্তদের মনের ভাবও ভগবান অনায়াসে তিনি বুঝতে পারেন। তাই জন্য এই অর্জুনের মনে কি প্রশ্ন আসবে বা আসতে পারে ভগবান সেটা জানতেন, তাই জন্য ভগবান আগেই উত্তর দিয়ে দিয়েছেন। তাহলে অর্জুনের এই হেন পক্ষপাতিত্ব দর্শনের কথা চিন্তা করে ভগবান আগে উত্তর দিয়ে দিয়েছেন যে তিনি হচ্ছেন সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ ভগবানের বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং কেউ প্রিয়ও নয়। যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে। মানে ভগবানের সাথে অ্যাকচুয়ালি সম্পর্কটা কি? ভগবানের সাথে তার ভক্তের সম্পর্কটা কি? সম্মুখ হুম। ভক্তিমের ভগবানের সাথে সম্পর্ক হচ্ছে ভজতম প্রীতিপূর্বক, যে প্রীতিপূর্বক ভজনা করে। দদামি বুদ্ধি যোগম, ভগবান তাদেরকে বুদ্ধি যোগ দান করেন। আবার মনমনা ভব মদ্ভক্ত মতি আজিমাম নমস্কুরু, মামে বৈশ্যসি উত্তমম আত্মানন্দ পরায়ণ। এরকম অসংখ্য শ্লোকে ভগবান বলেছেন, মানে ভগবানের যারা ভগবানের সেবা করেন বা ভগবানকে যারা প্রপত্তি করেন, ইয়ে যথা মম প্রপদ্যতে তাং তথা ভজামি হম, যে আমাকে যেভাবে প্রপত্তি করে আমি তার কাছে ঠিক সেরকম। সম্মত হয়ে হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে এই ভগবানের সাথে সম্পর্ক শুধু ভজন, ভজনা, ভজনা মানে কি? ভজনা মানে হচ্ছে ভক্তি। তার মানে
ভক্তিপূর্বক ভজন মানে ভক্তি মানে একনিষ্ঠভাবে ভক্তি, ঠিক আছে। তো এই ভগবান এবং ভক্তের মধ্যে বা ভগবান এবং জীবের মধ্যে, ভগবান এবং মানুষের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে বা রিলেশনশিপ হচ্ছে ভক্তি। হুম। আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে ভক্ত, ভক্তি এবং ভগবান এই তিনটি জিনিস একই সূত্রে গাঁথা, এই তিনটাকে কখনো আলাদা করা যাবে না। সুতরাং এই ভক্ত, এই ভগবান, মাঝখানে যদি ভক্তি না থাকে, ভক্ত আর ভগবানের কোনো সম্পর্ক থাকবে না। এই ভক্তি হচ্ছে আদান প্রদান। আমরা ছোটবেলা চৌবাচ্চার অঙ্ক করেছি না? একটি একটি নল দ্বারা চৌবাচ্চাটি এত ঘন্টায় পূর্ণ হয়, আরেকটি নল দ্বারা এত ঘন্টায় খালি হয়। দুটি নল একসাথে খোলা থাকলে চৌবাচ্চাটি কতক্ষণ, কত সময় পরে পূর্ণ হবে, এরকম অঙ্ক করেছি না? তো এই যে চৌবাচ্চার মধ্যে জল ঢুকে নল দিয়ে, আবার বেরোয় নল দিয়ে, তার মানে এই ভক্তিটা হচ্ছে নল। হ্যাঁ, ভগবানের সাথে এবং ভক্তের সাথে যে সম্পর্ক, এই সমস্ত আদান প্রদান এই ভক্তিরূপী নলের মাধ্যমেই হয়। এই নল যদি ছিন্ন হয়ে যায়, আদান প্রদানও ছিন্ন হয়ে যায়। সে কথাই বলছেন এখানে। এখানে তাৎপর্য প্রপাত বলছেন, এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং কেউ যদি তার বিশেষ প্রিয় না হয়, তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত? কিন্তু প্রকৃতপক্ষে তাতে কোনো ভেদভাব নেই, উপরন্তু এটি স্বাভাবিক। এই জড়জগতে কোনো মানুষ মহাদানী হতে পারেন, তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। ভগবান দাবি করছেন যে প্রতিটি জীবই তার সন্তান, তা সে যে যোনিতেই জন্মগ্রহণ করুক। তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজনের উদার ভাব পূর্ণ করেন, উদার ভাবে পূর্ণ করেন সকলের। যারা দস্যু তস্কর রয়েছে, যারা ছিনতাইকারী ডাকাত, তাদেরও আহারের ব্যবস্থা কে করেন? ভগবান করেন। যারা ভক্ত, তাদেরও আহারের ব্যবস্থা ভগবান করেন। যারা ভক্ত নই, তাদেরও আহারের ব্যবস্থা ভগবান করেন। আমাদের নিমাই সেবক প্রভু, উনি শুদ্ধ ভক্ত, ওনার প্রসাদের ব্যবস্থা কৃষ্ণ করেন। আবার আমি অভক্ত, আমারও প্রসাদের ব্যবস্থা কৃষ্ণই করেন, নাকি? সবকিছুই একই রকম, সবকিছুই একই রকম, কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু এক জায়গায়। কোন জায়গায় বলুন তো? মধ্যে ভক্ত আর ভগবানের মধ্যে পারস্পরিক আদান প্রদানটা খুব স্মুথ, মানে খুব সাবলীল ভাবে আদান প্রদান হয় ভক্তের সাথে ভগবানের সাথে, যেটা অন্যদের সাথে হয় না। স্বাভাবিকভাবেই আহ ধরুন পিতামাতার ক্ষেত্রেও, যে সন্তান বেশি বেশি তার কথা শুনবে, মা বাবার সেবা করবে, মা বা বাবা মৃত্যুর সময় কিন্তু তার কাছে বলে যায় সবকিছু। এটা ন্যাচারাল, ব্যতিক্রমও হয়। হ্যাঁ, অনেক সময় অনেক ধরনের পার্সিয়ালিটি করে মা বাবা, সেটা এক্সেপশন ইজ নট এক্সাম্পল, ব্যতিক্রম উদাহরণ হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে যে সন্তান মা বাবার কথা শুনে মা বাবার সেবা বেশি করে, তাকে মা বাবা বেশি ভালোবাসে। এটার জন্য মা বাবাকে দোষারোপ করা যায় না। এটা আহ এটা ওই সন্তান মা বাবার কাছ থেকে সেই আদর স্নেহ ভালোবাসা আদায় করে নিচ্ছে, তদ্রূপ ভক্ত ভগবানের কাছ থেকে এটা আদায় করে নেয়। ভগবানের ভালোবাসার কোনো কমতি নেই, এটা কোনো ক্ষয় নেই। আমরা ঈশোপনিষদে পড়ব, পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভগবান হচ্ছেন পূর্ণ, সর্বতোভাবে তিনি পূর্ণ, এবং আহ, তার থেকে অসংখ্য পূর্ণ সত্তা সৃষ্টি হচ্ছে। এই অসংখ্য পূর্ণ সত্তা যেগুলো, সেগুলোও পূর্ণ, কিন্তু এত পূর্ণ সত্তা সৃষ্টি হওয়ার পরেও ভগবান যে পূর্ণ, পূর্ণই থাকে।
তার মানে ভগবানের মধ্যে কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর লিমিট নেই, আনলিমিটেড সবকিছু। ভগবান তিনি যে দ্বারকায় নিজেকে 16,108টা বপুতে বিস্তার করেছিলেন একই সময়, 16,108 জন মহিষীর যে প্রাসাদ, সব জায়গায় কৃষ্ণ একই সাথে উপস্থিত ছিলেন, কিন্তু মূল কৃষ্ণের এতটুকু ক্ষয় হয়নি তো। আবার ব্রহ্মবিমোহন লীলা যখন আহ কৃষ্ণ নিজেকে সেই গোপবালক এবং আম, গোবাছুর রূপে বিস্তার করেছেন, কৃষ্ণের তো এতটুকু ক্ষয় হয়নি। তার মানে ভগবানের বিষয়গুলো হচ্ছে এগুলো পরিপূর্ণ, এবং এটার কখনো ক্ষয় হয় না। যেমন আমরা বলি সাগরের জল, সাগরের জলও হয়তোবা কখনো শেষ হতে পারে, কিন্তু ভগবানের আহ ভান্ডার কখনো, সেটা যাই হোক, এটা কখনো শেষ হয়। এই জন্য আহ এই ভগবানের সাথে রিলেশন মেনটেন করা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ভগবানের সাথে ডিরেক্টলি রিলেশন বা সম্পর্ক স্থাপন করা। প্রভুপাদ এখানে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, দেখুন। আহ আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি, এই অপ্রাকৃত বিনিময়, বিনিময় আদান প্রদান বর্তমান, কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয়ই চৈতন্যময়। হুম, একটি সোনার আংটিতে যখন হিরে বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে। একত্রিত হবার ফলে সোনা ও হিরে উভয়েরই শোভাবর্ধিত হয়। ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত। জীব যখন ভগবত সেবায় উন্মুখ হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছেন হিরে, এবং তাই এই দুইয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর। চমৎকার একটি উদাহরণ বা উপমা প্রভুপাদ ব্যবহার করেছে। ভগবান হচ্ছেন হিরে, ডায়মন্ড, আর জীব হচ্ছে স্বর্ণ, গোল্ড। এই দুটোর কম্বিনেশন, এটা হচ্ছে সবচাইতে কি মূল্যবান। এই জড়জগতেও এই দুটোর কম্বিনেশন হচ্ছে সবচাইতে মূল্যবান। এই উদাহরণটি প্রায় অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো, এবং এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তাই দান করেন। কিন্তু এখানকার ব্যাখ্যাটা আরো পূর্ণাঙ্গ। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। ভগবান নিজেই বলছেন এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। ভক্ত ও ভগবান এই ভাব বিনিময়কে, ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয়। সেটি দিব্যস্তরে অবস্থিত, যেখানে ভগবান ও তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল। ভগবত ভক্তি এই জড় জগতের ক্রিয়া নয়, তা চিন্ময় জগতের ক্রিয়াকলাপ, যেখানে সচ্চিদানন্দময় দিব্য ভক্তিরস বিরাজ করে। ভগবত ভক্তি এটি হচ্ছে চিন্ময়। হ্যাঁ, এটি আহ ভগবান যেমন সচ্চিদ এবং আনন্দময়, এই ভগবত ভক্তিটাও সচ্চিদ এবং আনন্দময়। হুম, এটি নিত্য। এই ভগবত ভক্তি আমাদেরকে আনন্দ প্রদান করে, এবং এটি চিন্ময়, এটি জড় কোনো কিছু না। কিন্তু আমাদের কেন দেখুন মিশ্র ভক্তি বা উম, মিশ্রা ভক্তি কেন, আমাদের শুদ্ধ ভক্তি, আমাদের আহ এই সোসাইটির বর্তমান যারা রয়েছে তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে মিশ্র ভক্তি, অধিকাংশ হচ্ছে মিশ্র ভক্তি। এবং আহ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের আহ, প্রস্তাবনাতে শিল প্রভুপাদ উল্লেখ করছেন দুই ধরনের মানুষ রয়েছে। একটা হচ্ছে যারা নিতান্ত বিষয়ী, যারা হচ্ছে নিতান্ত বিষয়ী। আরেক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে ভগবত উন্মুখ বিষয়ী, ভগবত উন্মুখ বিষয় এবং নিতান্ত বিষয়। যারা শুধুমাত্র বিষয়ের বিষ পান করে তারা হচ্ছে নিতান্ত বিষয়ী, বা তারা হচ্ছে অভক্ত, তাদেরকে অভক্ত বলে সম্বোধন করা, যারা নিতান্ত বিষয়ী। আর মানে আমার মতো এরকম যারা আছে, আমরা হচ্ছে ভগবত উন্মুখ বিষয়, মানে দুটোই চলে একসাথে, বিষয় ভোগও চলে
আবার ভগবত ভক্তিও চলে। তা আমরা মেজরিটি ভক্তরা হচ্ছি এই ভগবত উন্মুখ, বিষয়ী বিষয় ভোগের বাসনা আমাদের কি ত্যাগ হয়েছে পুরো? তা আপনাদের হয়েছে, অনেকের হয়নি। এখনো বিষয়ের প্রতি বাসনা রয়ে গেছে, আবার পাশাপাশি ভগবত ভক্তিও করছি। তাই এই হচ্ছে বিষয়। কিন্তু শুদ্ধ ভক্তি, যেটা পিওর ডিভোশন, শুদ্ধ ভক্তি একদম, এখানে আর কোনো কিছু নেই, শুদ্ধ ভক্তি ছাড়া আর কোনো কিছু নেই, কোনো বিষয় ভোগের কোনো বাসনা নেই অলরেডি। বিষয় আবার বিষয় কি করে, পরিত্যাগও করে না, সেই বিষয় ভগবানের জন্য ব্যবহার করে, ভগবানের জন্য ব্যবহার করেন। এই ভক্তি রস, সচ্চিদানন্দময় দিব্য ভক্তি রস বিরাজ। রস মানে কি? রস মানে হচ্ছে আহ সম্পর্কের, সম্পর্ক, সোজা কথা। রস মানে হচ্ছে সম্পর্ক। এবং এই ভগবত ভক্তির বা এই চিন্ময় রস অত্যন্ত মধুর, এটা অত্যন্ত মধুর। এবং এই রস প্রাপ্ত হলে হচ্ছে, আপনি যখন জাগতিক কোনো রস আপনি প্রাপ্ত হবেন, তখন সেটা কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। একান্ত যদি ক্ষয় না হয়, মৃত্যুর সাথে সাথে সেই রস শেষ হয়ে যায়। কিন্তু এই চিন্ময় রস হচ্ছে, এই চিন্ময় রস জীবাত্মার সাথে পরিভ্রমণ করে, এটা কখনো ক্ষয় হয় না। চিন্ময় রস বা ভক্তি রস কখনো ক্ষয় হয় না। তো এই ভগবানের সাথে যারা সরাসরি রিলেটেড, তাদের মধ্যে যেমন এই যে আমাদের মস্তিষ্ক বা মাথা, হ্যাঁ, মাথার সাথে পুরো শরীর কিভাবে সম্পর্কিত, একটা রসের মাধ্যমে। একদম মস্তিষ্ক থেকে পা অবধি, পায়ের বৃদ্ধাঙ্গুলি অবধি একটা নার্ভাস, সেটাকে বলে স্পাইনাল কর্ড। এইটা মেরুদণ্ডের ভেতর দিয়ে গিয়ে একদম মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের পাতার একদম বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত সেখানে এটা থাকে। এই আহ, আমরা কিভাবে এই শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কোনো আঘাত বা কোনো কিছু আমাদের, সেটা মস্তিষ্কে আমরা টের পাই ওই রসের মাধ্যমে। এবং এই যে আমরা হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, এই রসের মাধ্যমে। মনে করুন আপনার যদি যে স্থানে এই স্পাইনাল কোডটা ব্লক করে দেওয়া হবে, হ্যাঁ, ওই স্থান থেকে নিচের দিকে সম্পূর্ণ অবশ হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে, ওটা আর চলবে না। তার মানে এই আহ, আমাদের শরীরটাও চলছে, কিন্তু যদিও আত্মা পরমাত্মা চালাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি এই বৈজ্ঞানিক ভাবে চিন্তা করি বা জাগতিক ভাবে চিন্তা করি, একটা রসের মাধ্যম, এই কর্ড দ্বারা একটা রস সবসময় মস্তিষ্ক থেকে নির্গত হয়ে এটা শরীরের মধ্য দিয়ে এটা পরিভ্রমণ করে। কখনো যদি এই স্পাইনাল কর্ড ছিদ্র হয়ে যায়, ফুটো হয়ে যায়, শেষ, সঙ্গে সঙ্গে তার নিচের দিকগুলো অবশ হয়ে যাবে। এই এই রসের আদান প্রদান যদি না হয়, তাহলে কিন্তু দুটো পরস্পর ভিন্ন জিনিস কখনো সম্পর্কিত হতে পারে না, যুক্ত হতে পারে না। ধরুন দুটো কাগজ আমরা কি দিয়ে জুড়ি সাধারণত? আঠা দিয়ে, ঠিক না? দুটো কাগজ আমরা আঠা দিয়ে জুড়ি, তা আঠাটা কি? রস। হরে কৃষ্ণ, চিরঞ্জীবী প্রভু, ঘুম আসছে নাকি? রসে নাই আপনি? হ্যাঁ, তাহলে আমাদের মনে রাখতে হবে এই রস, এই ভক্তি রস, এটাকে কখনো পরিত্যাগ করা যাবে না। এই যে আমাদের নিমাই সেবক প্রভু এখন রস পান করছে, রস।
ভগবান আমরা 10ম অধ্যায়ে গেলে আমি জলের রস, ভগবান বলছেন আমি হচ্ছি জলের রস, মানে জলের মধ্যেও রস আছে বলে মিষ্টি লাগে না কেন? খেজুর রস তো মিষ্টি। এই রস মানে হচ্ছে চালিকা শক্তি, এই রস মানে হচ্ছে জীবনী শক্তি, সঞ্জীবনী শক্তি। এই আছে রস। ওকে, 30 নম্বর পড়ো। हरे कृष्ण। अपि चेत् सुदुराचारो भजते माम नान्यभाक् साधुरेव मन्तव्या सम्यग् व्यवसितो हि सः। অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ। ঠিক আছে, মাম অনন্য ভাগ বা মাম মামনন্য হুম, নিমেষ। অনুবাদ। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। হুম। আমরা এর আগে পড়েছিলাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি বা নিশ্চয়াত্মিকা বুদ্ধি, দৃঢ় যে বিশ্বাস বা দৃঢ় সংকল্প। হ্যাঁ, যে আম, এবং আমরা মায়ার দুটো প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম, প্রক্ষেপাত্মিক এবং বিক্ষেপাত্মিকা। এই দৃঢ় সংকল্পের ফলে বা দৃঢ় যে প্রতিজ্ঞা, আমাদের এই প্রতিজ্ঞার ফলে বা দৃঢ় সংকল্পের ফলে মায়ার এই দুই ধরনের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি। আমরা যে ভগবত বিমুখ, এর কারণ হচ্ছে আমরা সবাই, প্রত্যেকেই যেহেতু ভগবানের অংশ, এবং আমাদের আহ, যে আমরা বলতে যেটা বোঝায় আমাদের যে জীবাত্মা, এটি হচ্ছে ভগবানের অংশ। ভগবান যেরকম চিন্ময়, এই জীবাত্মাও চিন্ময় স্বরূপ। কিন্তু কি হয়, আমাদের এই চিন্ময়ত্ব এটা হারিয়ে যায়, হারিয়ে যায় এই বিষয় ভোগের বাসনা প্রবৃত্তি থেকে আমাদের এই চিন্ময়ত্ব হারিয়ে যায়। ঠিক আছে, কেন? এটা হচ্ছে মায়ার প্রভাবে। মায়া সবসময় আমাদেরকে ডিস্টার্ব করে, মায়ার কাজই হচ্ছে ভগবান থেকে দূরে সরিয়ে রাখা আমাদের। আহ এই চারপাশে এরকম অনেক মায়াকে আমরা দেখতে পাবো। মায়া বলছে, মায়া বিভিন্নভাবে ডিস্টার্ব করবে, বিভিন্নভাবে আমার স্থিতি নষ্ট করতে চাইবে, শেষে যদি না পারে তারপর ভক্তের রূপ ধরে আসবে। একদম ভক্তের রূপ ধরে আপনার কাছে আসবে। মানে কোনো ভক্ত এসে তো বলবে, আরে তুমি ওর পেছনে আছো, ও তো এই সেই, তুমি তো এগুলো জানো না, উনি কত খারাপ, তুমি, ব্যাস শুরু হয়ে গেল মায়ার কাজ। আর সেই মায়ার ফাঁদা, আম, যে ফাঁদ, পাতা ফাঁদে আমরা পা দিয়ে দিলাম আস্তে আস্তে। হ্যাঁ আসলে তো, এবার খোঁজ খবর নিয়ে, হ্যাঁ উনি আসলে খারাপ, পরিত্যাগ, তাকে পরিত্যাগ করে দাও। বা তো এই যে মায়ার ফাঁদ, এগুলোকে আহ এগুলো থেকে উত্তীর্ণ হওয়ার পন্থা হচ্ছে এই দৃঢ় সংকল্প। দৃঢ় সংকল্প হলে কি হয়, মাঝে মাঝে আপাত দৃষ্টিতে মনে হয় যে ইনি হয়তো ভক্তি জীবন থেকে স্খলিত হয়েছেন, কিন্তু না, তার সংকল্পের কারণে সে আবার ফিরে চলে আসে জায়গায়। অনেক সময় টানাটানি করে, হুম, টানাটানি করে, একদিকে মায়া টানছে, একদিকে সাধুরে টানছে, মায়া টানছে সাধুরে টানছে। তো কখন হতে পারে সাধুদের থেকে ছুটে গেছে, মায়ার কাছে কাছে গেলো। তার যদি সেরকম দৃঢ় প্রত্যয় থাকে, সে আবার চলে আসবে এখানে, মায়া তাকে আটকে রাখতে পারবে, দৃঢ় সংকল্প লাগবে। তাহলে বলছে এই দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করে। তার মানে এই যে আহ ভক্তদের মধ্যে অনেক সময় অনেক কিছু দেখা যায়, তাহলে এটা ভগবানের কথা অনুসারে এটা হতে পারে।
বিভিন্ন রকমের হয়তো যেটা আমরা আশা করি না, এক্সপেক্ট করি না, সেরকম কিছু হতে পারে। কিন্তু হলেও তিনি যদি শুধুমাত্র অনন্য ভক্তি সহকারে ভগবানের ভজনা করেন, তাহলে তার সব দোষ মাপ, মানে বলে না যে 7 খুন মাপ, সেরকম হলে তার 7 খুন মাপ। অ্যাকচুয়ালি যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের ভজনা করেন, তিনি আপাত দৃষ্টিতে কোনো একটা দুটো বিষয়ে তিনি যদি ভুল করেনও, অতি দ্রুত কিন্তু তিনি ফিরে আসতে পারেন আবার আগের জায়গায়। তাকে বেশি দিন সেই জায়গায় থাকতে হয় না। হুম। কারণ কারণ কি? কারণ হচ্ছে ভগবান তার হৃদয়ে থেকে তাকে পরিচালিত করে। ভগবান তার হৃদয় থেকে তাকে সুন্দরভাবে পরিচালনা করেন। কখনো মনে করুন হয়তোবা কোথাও এরকম হয় না যে আম, কোথাও চলে গেছে পাস করে, তখন ভগবান আবার ধরেন, আবার ধরে আবার টেনে নিয়ে আসেন, এরকম। ভক্ত সাধারণত যথাসম্ভব সতর্কতা অবলম্বন করেন, যাতে তিনি এমন কোনো কাজ না করেন যার ফলে তার ভগবত সেবা বাধাপ্রাপ্ত হতে পারে। তিনি জানেন যে কৃষ্ণ ভাবনায় উত্তরোত্তর অগ্রগতির উপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করছে। কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনা পরায়ণ মানুষ এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত বলে মনে হয়, কিন্তু এই প্রকার ক্ষণিক পতনমা সত্ত্বেও তিনি ভক্তিযোগের অযোগ্য হন না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অনন্য ভাবে ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিত হন, তাহলে অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পাপ মুক্ত করে দেন। আহ তখন কি হয়? ভগবান তার হৃদয়ে চৈতগুরু রূপে তিনি অবস্থান করেন। চৈতগুরু, এই শিক্ষাগুরুর এক প্রকার গুরু হচ্ছেন চৈতগুরু, যিনি চেতনায় থাকেন। চেতনায় থেকে জীবের চেতনাকে ভগবত মুখী করেন। কৃষ্ণ এই চৈতগুরুর ভূমিকা পালন করেন। গুরু রূপে তিনি বাহ্যে আসেন, আর আবার গুরু রূপে তিনি, চৈতগুরু রূপে তিনি অন্তরে বিরাজ করেন। অতএব যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করেন, তিনি যদি ঘটনাক্রমে অথবা অকস্মাৎ অধঃপতিত হন, তবুও তিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আছেন বলেই মনে করা উচিত। এই সম্বন্ধে সাধুরেব কথাটির উপর জোর দেওয়া হয়েছে। এর দ্বারা অভক্তদের সাবধান করে দেওয়া হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয়, বরং তাকে সাধু বলে মান্য করা উচিত। তাছাড়া মন্তব্য শব্দটি আরো বেশি জোরালো। আচ্ছা, হুম। এখন প্রশ্ন হচ্ছে, কোন অবস্থায় গেলে আহ ভক্তকে আর কখনো ভগবান গ্রহণ করেন না? কোন পর্যায়ে গেলে? সবকিছু, এই যে এখানে বলছেন যদি তার আকস্মিক পতনও হয়, স্খলনও হয়, তবুও তাকে ভক্ত বলে মনে করতে হবে। শুধু একটা বিষয় যখন তার মধ্যে বিদ্যমান হবে, বা তার মধ্যে যখন এটা আহ দেখা দেবে, তখন কিন্তু আর তার কোনো ক্ষমা নেই। সেটা কোনটা? তো বৈষ্ণব অপরাধ। না, সেটা তো আছে, বৈষ্ণব অপরাধ তো সবকিছুই। এই বৈষ্ণব অপরাধের মধ্যে সবচাইতে মারাত্মক কোনটা? হুম, নিমাই সেবক প্রভু।
অহংকার না। নমঃ শিবায় প্রভু বলুন। বলছে মানে গুরু পরম্পরায় থেকে পদভূত হয়ে গুরুদেবকে ত্যাগ করা বা গুরু পরম্পরা। এইটা হলে তো এটার মানে ধরার মধ্যেই পড়ে না। গুরু ত্যাগ তো এটা ধরার মধ্যেই পড়ে না যদি কেউ গুরু ত্যাগ করে। এইটা আমাদের আলোচনার বাইরে। এটা একদম মানে নিকৃষ্টতম জঘন্যতম। যদি গুরু ত্যাগের বিধান রয়েছে শাস্ত্রে, কখন গুরু ত্যাগ করা যায়। বিধান না মেনে যদি খেয়াল খুশি মতো গুরু ত্যাগ করে তাহলে সেটা তো গর্হিত অপরাধ। তা আমি বলছি যে এই সাধারণত এই সাধারণ অপরাধগুলোর মধ্যেও এমন একটি অপরাধ রয়েছে যেটা যদি কেউ সংগঠিত করে বা কারো দ্বারা যদি এটা সংগঠিত হয় তার আর ফিরে আসা খুব কঠিন। হুম। কে বললো? কে বলছে প্রভু পাশ থেকে? নিত্যানন্দ প্রভু। তো উনি বলতে পারে না? হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলেন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, সেটা হচ্ছে বাক্যের বাণ দিয়ে কাউকে আঘাত করা। সরি। নিজের বাক্যের বাণ দিয়ে কাউকে আঘাত করা মানে কথা বলতে গিয়ে মানে কষ্ট দেওয়া কথার না মাধ্যমে। না না, না, সেটা তো আছে কিন্তু সবচাইতে মারাত্মক হচ্ছে একটু আগে কি বলেছিলেন আপনি? বাক্যের বাণ প্রভু, বাক্যের ও, বাণ দিয়ে আঘাত করা। হুম। এই সমস্ত কিছু অপরাধ কিন্তু সবচাইতে মারাত্মক অপরাধ যেখান থেকে আর ফিরে আসা যায় না। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ, বাবু এই বৈষ্ণব অপরাধের ভিতরে সব থেকে গুরুতর হচ্ছে যদি মানে শারীরিক ভাবে আঘাত করা। শারীরিক ভাবে আঘাত করলে এইটা সব থেকে গুরুতর। না, মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? নিত্যানন্দ প্রভু কি বলেছিলেন? হ্যাঁ, শারীরিক ভাবে আঘাত করেও করার পরও নিত্যানন্দ প্রভু আলিঙ্গন করেছিলেন নাকি? হুম, রীতিমতো বলুন। শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। তবু আমার মনে হচ্ছে সমালোচনা আর একটা হচ্ছে হিংসা করা। আমরা ক্রিটিসিজম। একদমই হিংসা করি। হ্যাঁ, হিং- হিংসা করা, মাৎসর্য করা, অনুসরণ, মাৎসর্য পরায়ণতা মানে আরেকজনের উন্নতিতে হিংসে করা, আরেক ভক্তের উন্নতিতে হিংসে করা। এই অপরাধের কোনো মাৎসর্য পরায়ণ ব্যক্তির কোথাও কোনো স্থান নেই, সোজা কথা। এবং চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার প্রথম অধ্যায়ে সম্ভবত 218 নম্বর শ্লোকে প্রভুপাদ খুব মানে কড়াভাবে প্রভুপাদ এটা বর্ণনা করেছে। এই যারা এই মাৎসর্য পরায়ণ যে তারা হচ্ছে এই কৃষ্ণ ভাবনার মধ্যে ঘাপটি মেরে থাকা আহ মানে সবচাইতে ভয়ানক ব্যক্তি। এরা যদিও বৈষ্ণবীয় বেশভূষা ধারণ করে কিন্তু এদেরকে ডিরেক্টলি পরিত্যাগ করার কথা বলা হয়েছে, এগুলো প্রভুপাদ বলেছে। আজকাল আমরা সেই কার্যটাই বেশি করছি, মাৎসর্য পরায়ণ। পরশ্রী কাতরতা, অন্যের সুখে বা অন্যের উন্নতিতে আমাদের জলে, এইটা ভগবান পছন্দ করেন না। বলছে আমাদের যে ষড়রিপু আছে না, 6টা রিপু, 6টা শত্রু আছে আমাদের। এই 6টা রিপুর মধ্যে 5টা শত্রুকে আমরা কাজে লাগাতে পারি।
এই একটা রিপু বা একটা শত্রু, এটা কোনো কাজে লাগেনি মাৎসর্যটা, হিংসা দেশ বা মাৎসর্য। ঠিক আছে সুতরাং এই মাৎসর্য পরায়ণ ব্যক্তি কখনো কোথাও স্থান হয় না। ঠিক আছে, অন্য যে কোনো জায়গা থেকে ফিরে আসা যায়, অন্য যে কোনো জায়গা থেকে ফিরে আসা যায় না, তো এই জায়গা থেকে ফিরে আসা যায় না। ভগবত ভক্তের একমাত্র যোগ্যতা হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা ভাবে ভগবত সেবায় নিয়োজিত থাকা। এটাই হচ্ছে তার যোগ্যতা। তিনি সুন্দর না কালো, লম্বা না বেটে, এইসব ভগবত ভক্তের কোন যোগ্যতার মধ্যে পড়ে না। বলছে ভগবত ভক্তের একমাত্র যোগ্যতা হচ্ছে অহৈতুকী অপ্রতিহত ভাবে ভগবানের সেবায় নিয়োজিত থাকা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যে ভক্তদেরকে মূল্যায়ন করি, বিভিন্ন ভাবে আমরা মূল্যায়ন করি, হ্যাঁ, এই মূল্যায়নের কয়েকটা বিষয় আছে। আহ, তার মধ্যে যেটা দ্বারা মূল্যায়ন করতে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে ভক্তি। হ্যাঁ, যেটা হচ্ছে ভক্তি, যেমন আমাদের চিরঞ্জীবী প্রভু, উনি হচ্ছেন ব্রহ্মচারী, ও মা, ওনার অনেক ভক্তি। আমাদের বঙ্কবিহারী প্রভু, উনি তো গৃহস্থ, ওনার কোনো ভক্তি নেই। তাহলে ভক্তিতে কে বড়? চিরঞ্জীবী প্রভু বড়। কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি, চিরঞ্জীবী প্রভু বড়। বলছে এরকম যদি আমরা কখনো চিন্তাও করি, বলা তো, উচ্চারণ করা তো দূরের কথা, এরকম চিন্তা করলেও দুজনের চরণে সমান অপরাধ হবে। বঙ্কবিহারী প্রভুর চরণে এবং চিরঞ্জীবী প্রভুর চরণে, দুজনের চরণে অপরাধ হবে। এইটা, এই ভক্তি মার্গে কখনো কাউকে বিচার করা যাবে না, সাবধান। মার্গে বিচার করা যাবে না, কারণ তিনি কতটা অহৈতুকী এবং অপ্রতিহত ভাবে তিনি যে ভগবানের সেবা করছেন, এর কি কারণ এটা আমি জানি না, জানি, বা তার ভক্তি হৃদয়ে কতটুকু আছে এটা আমি জানি না। তো আমি বললাম যে তার ভক্তি অনেক, কিন্তু আরেকজন বলবেন না তার ভক্তি নেই। হ্যাঁ, মনে করতে হবে, তুলনা করো যে নিজেকে। আসলে সকলের, আমাদের বঙ্কুবিহারী প্রভু, চিরঞ্জীবী প্রভু, কীর্তন, সবার অগাধ ভক্তি রয়েছে, শুধু ভক্তি নেই আমার। আমার হৃদয়ে কোনো ভক্তি নেই, ভক্তিতে বিচার করলে আমি সবচাইতে জুনিয়র, আমি সবচাইতে নিকৃষ্ট, এইটা ঠিক আছে। নিজেকে তুলনা করা যাবে, এবং আবার এটা ভাবা যাবে না, ও চিরঞ্জীবী প্রভু তো সাধন ভজন তেমন করে না, তা আমার মনে হয় ভক্তিতে আমি অনেক এগিয়ে আছি, এইটা আবার করা যাবে না। মানে নিজেকে নিকৃষ্ট ভাবতে হবে ভক্তি মার্গে, এই ছাড়া আর কোনো তুলনা করা যাবে না। ভগবতী চ রাবণোন্নচেতা ভৃশমলিনোপি বিরাজতে মনুষ্যঃ নহি শশকলুষচ্ছবি কদাচিৎ তিমির পরাভবতাম উপৈতি চন্দ্রঃ। কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে রত থাকলেও কখনো কখনো তাকে হীনকর্মে নিয়োজিত দেখা যায়। এই ক্রিয়াকলাপগুলি চাঁদের কলঙ্কের মতো মনে হতে পারে বা মনে করতে হবে। এই প্রকার কলঙ্ক চন্দ্রের আলো বিকিরণের বাধা স্বরূপ হয় না, তেমনই সৎপথ থেকে ভক্তের আকস্মিক পতন তাকে পাপাত্মায় পরিণত করে না। ঠিক আছে, তা বলে এটি কখনো মনে করা উচিত নয় যে অপ্রাকৃত ভগবত পরায়ণ ভক্ত সব রকম নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারেন না, সেটা আবার না। মানে সার্টিফিকেট দিয়েছে বলে যা খুশি তাই করবে, ও এটা তো বলা হয়েছে। আহ, আমাদের মাতা ঘুমাচ্ছে, মানে কি যেন মাতার নাম, অন্ধকারে ঘুমাচ্ছে, ঘুম আসে। অবশ্য এটা কারো দোষ না, ওইটা কৃষ্ণ কোথায় ঘুম আসবে, এইটা কার যেন নিদ্রা দেবীকে আশীর্বাদ করেছে, এখানে কৃষ্ণ কোথা হবে, সেখানে নিদ্রা দেবী ঘর করবে। হুম।
পূর্ণরূপে শক্তিশালী হওয়ার পরে তার আর কখনো পতন হয় না। এই শ্লোকের দোহাই দিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয়। এটা অন্যরা ভাবতে পারে, কিন্তু নিজেকে আবার ভাবো আমি করলেও তো আমি ভক্ত। আচ্ছা, পড়ে গেলাম না, একটু একটু পাপ তো অনুমোদিত আছে, একটু পাপ অনুমোদিত আছে, এটা করা যায়, গীতায় বলেছে না। এটা অন্যরা মনে করতে পারে, কিন্তু নিজের জন্য না। ঠিক আছে, সে কথাই ভগবান এখানে বলছেন। হ্যাঁ, কিন্তু মূল কথা হচ্ছে কোনো ভক্ত যদি কখনো কখনো আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনি স্খলিত হয়েছেন কোনো কারণে, তাকে অসম্মান করা যাবে না, বা তাকে ভক্ত নই বা অভক্ত বলে বিবেচনা করা যাবে না। এটা হচ্ছে মূল। ওকে, 31 নম্বর পড়ো। হরে কৃষ্ণ। হ্যাঁ, 31। কি? श्रीब्रह्मवति धर्मात्मा शाश्वत शान्तिं निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति। হুম, নমে ভক্তা প্রণশ্যতি। অনুবাদ পড়ুন, পঙ্কবিহারী প্রভু পড়ুন। হরে কৃষ্ণ। অনুবাদ: তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কুন্তেও, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। হরে কৃষ্ণ। কি বলেছেন ভগবান? নমে ভক্তা প্রণচ্ছতে। প্রণশ্যতি। প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নেই। ঠিক আছে, এবং তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। নিত্য শান্তি লাভ করেন। দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে বলেছেন অর্জুনকে। এ কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের কোনো বিনাশ নেই। পড়ুন একজন, পড়ুন, পড়ুন একজন, পড়ুন। দেখতে পাচ্ছেন স্লাইডে? অর্জুন যদি বলেন, এরকম আধ্যাত্মিকদের ভজন তুমি কিভাবে গ্রহণ করো? কাম, ক্রোধ প্রভৃতি দ্বারা দূষিত এবং অনন্তকরণ যুক্ত ব্যক্তি নিবেদিত আনন্দাদি তুমি কিরূপেই বা ভজনা করো? তার উত্তরে কৃষ্ণ বললেন, হুম, অর্জুন হয়তো এখন জিজ্ঞেস করতে পারে, ভগবান চিন্তা করছেন যে এরকম অধার্মিকের ভজন তুমি কিভাবে গ্রহণ করো। এর আগে 30 নম্বর শ্লোকে ভগবান বলেছেন না, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে হয়। তাহলে অর্জুন বলতে পারেন যে এরকম অধার্মিকের ভজন তুমি কিভাবে গ্রহণ করো? কাম, ক্রোধ প্রভৃতি দ্বারা দূষিত অন্তঃকরণ যার, এবং সে যুক্ত ব্যক্তি নিবেদিত অন্যদেরই বা তুমি কি রূপে ভোজন করো? তার উত্তরে কৃষ্ণ কি বলছেন, যে তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন, যদিও তিনি দুরাচারী হয়েছেন, কিন্তু তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং তিনি নিত্য শান্তি লাভ করেন। হে কুন্তিও, তারপর বললেন যে তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দাও যে আমার ভক্তের কোনো বিনাশ নেই। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি বিনাশ হয়ও আপাত দৃষ্টিতে, এই যে মনে করুন যেন অনেকে আছে না যারা কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হওয়ার পরও কোনো না কোনো ভাবে তারা আবার বেরিয়ে যাচ্ছেন, বা কারো প্ররোচনায় বা বিভিন্ন কাম, ক্রোধ প্রভৃতির বশবর্তী হয়ে এই কৃষ্ণ ভাবনা ত্যাগ করে সে চলে যাচ্ছে, তার কি হবে? সেও তো ভক্ত ছিল। তাহলে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো নমে ভক্ত পুনশ্চতি, আমার ভক্তের বিনাশ নেই। তাহলে যে বিনাশ হলো তার কি হবে? কি হবে তার? হুম,
তিনি শীঘ্রই আবার ধর্মাত্মায় পরিণত হবেন। এই শীঘ্রইটা মানে আমাদের শীঘ্রই না, ভগবানের শীঘ্র। মানে হতে পারে এই জন্মে তিনি আর হলেন না, কিন্তু পরবর্তী জীবনে তিনি এই ঠিক যেখানে তার এই ভক্তি জীবন অনুশীলন তিনি শেষ করেছেন, সেখান থেকে তিনি আবার শুরু করবেন। সেখান থেকে তিনি আবার শুরু করবেন। যে আমাদের জাহ্নবী, সে দশম অধ্যায় পর্যন্ত শ্লোক শিখেছে বা শ্লোক বলতে পারছে, তার মানে কি এটা তার এই এই জন্মের না। এগুলো সে পড়ছে, তার মেমোরিতে এগুলো অলরেডি আছে। সে তার পূর্ব জন্মে কোনো জন্মে সে এগুলো শিখেছে বা এগুলো চর্চা করেছে। এখন এই জন্মে শেষে তার বাকিটা পূর্ণ করছে, এটা আবার চর্চা করছে। এটা একদম বাস্তব। অনেকে দেখবেন একদম ছোটবেলা থেকে, জন্মের পর থেকেই সে ভগবত প্রসাদ পাচ্ছে বা সমস্ত কিছু সে পাচ্ছে, ভক্তিচিত সমস্ত কিছু। আবার অনেকে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর বয়সেও গিয়ে কেউ ভক্তি জীবনে যুক্ত হচ্ছে। কেন এই এরকম কেন? এরকম হচ্ছে, এটা তার পূর্বজন্মের কর্মফল। যে যতটুকুতে সে শেষ করেছে ততটুকুতে সে আবার শুরু করে। কেউ যদি মনে করেন ভগবত ভক্তি প্রায় তার চূড়ান্ত হয়ে গেছে, হয়তো একটু বাকি আছে, and তিনি আসবেন এই জগতে একদম শিশুকাল থেকেই তিনি ভক্তি জীবন পালন করবেন, এবং তার ভগবত ভক্তির যে অনুশীলন সেটি পূর্ণ করে তিনি ভগবত ধামে ফিরে যাবেন। ঠিক আছে। ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন যে অসৎকর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না। যে ভগবানের ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। তাই এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে স্বেচ্ছায় অথবা দুর্ঘটনাক্রমে পাপ কর্মে প্রবৃত্ত মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে? এ ধরনের প্রশ্নের উত্থাপন ন্যায়সঙ্গত। সপ্তম অধ্যায় অনুসারে যে দুষ্কৃতকারী সর্বদা ভগবত ভক্তি থেকে বিমুখ থাকে তার কোনো সদ্গুণ নেই, সে কথা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। সাধারণত নবধা ভক্তি আচরণকারী ভক্ত সমস্ত জাগতিক কলুষ থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকেন। তিনি পরম পুরুষোত্তম ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করেন। তাই স্বাভাবিকভাবে তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। নিরন্তর ভগবত চিন্তা করার প্রভাবে স্বাভাবিকভাবেই তিনি শুদ্ধ হন। উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেদে রয়েছে, কিন্তু এখানে সেরকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি, কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায়। তাই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পান। এভাবেই তিনি সব রকম জড় কলুষ থেকে সর্বদা মুক্ত থাকেন। আর কেউ যদি তার স্বাভাবিক কাজকর্মগুলো চালিয়ে যান, ঠিকভাবে জব করেন, ভগবানের সেবা করেন, এজন্যই তিনি আবার ফেরত আসতে পারবেন, অথবা পরের জন্মে অথবা তার পরের জন্মে কোনো না কোনো জন্মে তিনি আবার সেই সুযোগ লাভ করবেন। কৃষ্ণ ভগবানন্দ মহানন্দ গুরু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। এখানে আমার একটা প্রশ্ন আছে। আম, এখানে এই শ্লোকে কৃষ্ণ বলছেন যে, হে পন্ত, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। হুম। এখন এখানে অর্জুনকে বলছে কি জন্য যে তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো? এখানে কৃষ্ণ তো মানে এটা বলার কারণ কি? কৃষ্ণ ধরুন কৃষ্ণ তো কৃষ্ণের সব কথা বলছেন। এখন কেউ যদি বলে, ধরেন মহানন্দ প্রভু হচ্ছেন অনেক শুদ্ধ ভক্ত, কেউ একজন বললো বা দুজন তিনজন বললো, এইটা একটা। আরেকটা হলো ধরুন আপনি বলছেন আমি হচ্ছি অনেক শুদ্ধ ভক্ত, কোনটা মানুষ গ্রহণ করবে বেশি? অন্যরা যদি
বলে তাহলে সেটাই। তাহলে এইটা একটা কারণ হতে পারে অর্জুনকে দিয়ে বলাচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে আহ অর্জুন ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। হুম, তার মানে ভগবান এই যে অর্জুনকে ঘোষণা করতে বলছেন, প্রকারান্তরে তিনি অর্জুনকে বলছেন এটা, যে মানে তুমিও শোনো এবং তুমি এটা প্রচার করো। প্রচার করতে বলছেন এটা, দীপ্তকণ্ঠে ঘোষণা করো মানে প্রচার করো। প্রচারের শিক্ষা দিচ্ছেন এখানে ভগবান অর্জুনকে, প্রচার করার জন্য বলছে। যে ভগবানের, অর্জুন কি বলবে? অর্জুন কি বলবে? আমার ভক্তের বিনাশ নেই। অর্জুন তো বলবেন ভগবান বলেছেন, ভগবান আমাকে বলতে বলেছেন, বা ভগবান নির্দেশ করেছেন যে এই কথা বলার জন্য যে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। তাহলে এই যে ভগবানের কথা বলা, এটা কি? প্রচার। এতে করে অর্জুনেরও লাভ, আবার যাদেরকে বলছে তাদেরও লাভ। ভগবান তো বলছেন, ভগবান আহ বিভূতি যোগ বলেছেন, ভগবান বিশ্বরূপ দর্শন যোগ বলেছেন, ভগবান পুরুষোত্তম যোগ বলেছেন। সেখানে ভগবান ভগবানের অনন্ত মহিমা করেছেন, বলেছেন। কিন্তু এই নবম অধ্যায়টা হচ্ছে রাজগুজ্জ যোগ, মানে ভক্তির সবচাইতে গোপনীয় যে বিষয়। তাহলে এই প্রচারটা হচ্ছে এক ধরনের মানে অতি উন্নত মানের ভক্তি, যেটা হচ্ছে অনেক গোপন একটা বিষয় এই প্রচার। কেউ যদি সঠিকভাবে প্রচার করে, এই অষ্টাদশ অধ্যায়ে মোক্ষযোগে ভগবান বলেছেন তার থেকে প্রিয় আর কেউ নেই। যে আমার এই গোপনীয় উপদেশ ভক্তদের মধ্যে বিতরণ করে, তার চেয়ে প্রিয় কেউ ছিল না, কেউ নেই, কেউ হবেও না ভবিষ্যতে। এইটা ভক্তির একটা গোপন বিষয়, মানে আচার প্রচার, বিচার আচার প্রচার। আর ভগবান যে বলছেন, অর্জুনকে বলেছেন এটা ঘোষণা করার জন্য। ভগবত গীতা অ্যাকচুয়ালি তো ভগবান অর্জুনকে বলেননি। হ্যাঁ, অর্জুনের কি অ্যাকচুয়ালি এটার প্রয়োজন ছিল? অর্জুন তো ভগবানের শুদ্ধ ভক্ত, অর্জুনের এটার প্রয়োজন ছিল না। অর্জুন মোহগ্রস্ত ছিলেন না, অর্জুনকে মোহগ্রস্ত সাজানো হয়েছে, এটা বুঝতে হবে। অর্জুন কেন সাজিয়েছেন? এই একটা দৃশ্যপট, একটা প্রেক্ষাপট তৈরি করেছেন ভগবানের গীতার জ্ঞান দান করার জন্য। এটা গীতার জ্ঞান বলা হয় অর্জুনের মাধ্যমে আমাদের জন্য ভগবান এটা দান করেছেন। অর্জুন, যিনি ভগবানের নিত্য সঙ্গ করছেন, ভগবানের সখা, তিনি এই প্রশ্নগুলোর উত্তর জানতেন না? কি মনে হয় আপনার কাছে? অর্জুনকে কি সাধারণ কেউ মনে হয়? না, তিনি জানতেন এগুলো, কিন্তু তারপরেও কেন না সেগুলো আমাদের জন্য। এই জন্য মানে এই দীপ্তকণ্ঠে ঘোষণা করো মানে, হ্যাঁ তোমরা ঘোষণা করো যে ভগবানের ভক্তের কোনো বিনাশ নেই। এতে করে তুমিও যখন মানে আমিও শুনবো যে ভগবানের ভক্তের কোনো বিনাশ নেই, তার মানে আমিও ভক্ত হতে চাইবো, বা আরেকজনকে যখন বলবো সেও ভক্ত হতে চাইবে। এটাই। 32 নম্বর পড়ো। হরে কৃষ্ণ। मम हि पार्थ व्यपाश्रित्य एपि स्युः पापयोनयः श्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्। অনুবাদ কে পড়বে? কে পড়বেন? যেটা দেবার পড়বে। তো পড়ুন। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নীতিকুলে যার ফলেও অবিলম্বে পরাগতি লাভ করে। হম হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচকুল জাত হলেও
অবিলম্বে পরাগতি লাভ করে। পড়ুন তো একজন, মাথা পড়ুন। আহ, হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা শ্রী বৈষ্ণব। স্লাইডে 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 অনুবাদ তো প্রভু পড়েছে, এই যে স্লাইডে পড়ুন। আমার প্রতি ভক্তি আচার্যকে পবিত্র করে, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? কেননা আমার প্রতি ভক্তি প্রভু আর একটু বড় হইলে একটু বোঝা কম যায়। আর একটু বড় হতে। আমার প্রতি ভক্তি আচার্যকে পবিত্র করে, এ তার আশ্চর্য হওয়ার কি আছে? কেননা আমার প্রতি ভক্তি দুষ্ফলজাত এবং অনধিকারী ব্যক্তিকেও সংসার হতে মুক্ত করে। এটি বলেছে। আমার প্রতি ভক্তি আচার ভ্রষ্টকে পবিত্র করে। হ্যাঁ, মানে যে আচার করছে না, ভ্রষ্ট হয়েছে, তাকেও পবিত্র করে, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? কেননা আমার প্রতি ভক্তি দুষ্কুলজাত, যে মানে দুষ্কুলে যার জন্ম, এবং অনাধিকারী ব্যক্তিকেও সংসার হতে মুক্ত করে। মানে ভগবানের ভক্তির এত পাওয়ার, যেটা যে আচার ভ্রষ্ট তাকে পবিত্র করতে পারে, যে নিচকুলে যার জন্ম বা যে ভক্তিতে অধিকারী নয় বলে মনে হয়, যবন হয়, যে কোনো জায়গায় তার জন্ম, যত নিচু কুলে জন্ম হোক না কেন, ভগবানের প্রতি ভক্তি তাকে সংসার থেকে মুক্ত করে। মহাপ্রভু নামাচার্য উপাধি কাকে দিয়েছেন? যার যবন কুলে জন্ম হয়েছে, হরিদাস ঠাকুর। এবং এই বৈদিক শাস্ত্র বা বৈদিক সাহিত্যকে পুনরুদ্ধারের দায়িত্ব দিয়েছিলেন রূপ গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদ। তারা নবাবের যে রাষ্ট্র, তারা কাজ করতেন। তারা আপাত দৃষ্টিতে তারা বিষয় এতে চাকরি করতেন। দবির খাস এবং সাকর মল্লিক নামে তারা রাজকর্মচারী ছিলেন। মহাপ্রভুকে দেখার পর তাদের মধ্যে এই সমস্ত বিষয়ের বাসনা দূর হয়ে যায় এবং তারা পালিয়ে সেখান থেকে চলে আসছে। রাজকর্মচারী অনেক অনেক সম্পদের মালিক ছিলেন রূপ গোস্বামীপাদ। তার সম্পদ বলা হচ্ছে যেরকম বড় একটা নৌকায় করে নৌকায় রেখে ডুবিয়ে দেওয়া হয়েছে, এত সম্পদ ছিল তার, সবকিছু পরিত্যাগ করে চলে আসছে। সুতরাং এবং আরো রয়েছে এরকম নিচু কুলজাত ব্যক্তিকে ভগবান অনেক উচ্চ মর্যাদা দান করেছেন, বা ভগবানের ভক্তির দ্বারা এটা লাভ হয়েছে। এটা ভগবানের পক্ষে বা ভগবানের ভক্তির দ্বারা এটা সম্ভব। কিংবা অর্জুন যদি বলেন যে প্রায়শ্চিত্তহীন ব্যক্তিকে স্মৃতিশাস্ত্র কারগণ কখনো সাধু বলে মনে করেন না। যার প্রায় মানে পাপ করার পরে যে প্রায়শ্চিত্ত করে না, তাকে স্মৃতিশাস্ত্র কারগণ কখনো সাধু বলে মনে করেন না, কিন্তু তুমি বলছো যে তারাও সাধু, কি করে হতে পারে? তখন ভগবান রেগে গিয়ে বলছেন, মহাঘোষ পূর্বক বিবাদমান ব্যক্তিদের সভায় গিয়ে বাহু উত্তোলন করে নিঃসংক চিত্তে প্রতিজ্ঞা করে বলো যে আমি সর্বেশ্বর ভগবান আমার প্রতি ঐকান্তিক ভক্তদের আগন্তুক দোষগুলি বিধৌত করি। ভগবানের ভক্ত যারা রয়েছে তাদের মধ্যে যে দোষগুলি আসে, ভগবান সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। আর আর এমন কি আশ্চর্যের বিষয়, যেহেতু অতিশয় পাপীরাও আমার ভক্তদের সঙ্গ প্রভাবে অবিদ্যাকে ধৌত করে বিশেষ রূপে মুক্ত হয়। অতিশয় পাপীরাও যদি ভগবানের ভক্তদের সঙ্গ প্রভাবে তারা মুক্ত হয়ে যেতে পারে, তাহলে ভগবান কেন পারবেন না? লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। মহাপাতকীয় কিয়ৎক্ষণ এই লভমাত্র সময় ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি পরাভক্তি লাভ করেন বা পরাগতি লাভ করেন। তাহলে সেই জায়গায় যে ভগবান ভক্তি করেছেন, হয়তো স্খলিত হয়েছেন, তার কেন হবে না? ভগবান বলছেন তুমি ঘোষণা করে দাও
বাকিটা আমি দেখব। তাহলে যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে, আশ্রয় লইয়া ভোজে কৃষ্ণ তারে নাহিতে আছে, বাকি সব মরে অকারণ। এই কৃষ্ণকে আশ্রয় করে বা গুরুদেবকে আশ্রয় করে, গুরু কৃষ্ণ অভিন্ন, আশ্রয় করে যারা ভজন করে, তারা যেখানেই তাদের জন্ম হোক না কেন, স্ত্রী বৈশ্য শূদ্র আদি যত নিচকুলে যত হোক না কেন, অবিলম্বে পরাগতি লাভ। এই জন্য বলা হয় জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। মানুষ তার জন্মের জন্য দায়ী নয়, কর্মের জন্য দায়ী। জন্মের জন্য দায়ী কি, মানে পূর্ব জীবন। এই এই যে জীবনটা, এই জীবন কিন্তু মানুষ তার জন্মের জন্য দায়ী নয়, এটা পূর্ব জীবনের কর্মের ফল। কিন্তু সে এই জন্মে কি কর্ম করছে, কিভাবে কর্ম করছে, এইটার উপর তার দায়বদ্ধ। এইটা পরবর্তী জন্মে গিয়ে তাকে ভোগ করতে হবে। এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তি যোগে সকলেরই সমান অধিকার, এতে কোনো জাতি কুলাদির ভেদাভেদ নেই। জড়জাগতিক জীবনধারায় এই প্রকার ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত সেবায় নিয়োজিত ব্যক্তির কাছে তা নেই। কুকুরভোজী চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংসর্গে শুদ্ধ হতে পারে, সুতরাং ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তের পথ নির্দেশ এতই শক্তি সম্পন্ন যে তাতে উচ্চ নিচ জাতি ভেদ নেই। প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তাদের থেকে অধম মানুষকে পাপজনীভুক্ত চণ্ডাল বলা হয়। তো চণ্ডাল বলেই তাকে দূরে ঠেলে দেওয়া উচিত নয়, দেখতে হবে তার কোয়ালিটি, স্পিরিচুয়াল কোয়ালিটি। হম আজকে আমাদের অনেক মহারাজরা সকল তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পরিবেশ থেকে, কিন্তু আজকে তারা সাধু মহাত্মা, ভগবত ভক্তি অনুশীলন করার ফলে কৃষ্ণ ভক্তির এতই পাওয়ার। ঠিক আছে, মানে এখানে এর আগে ভগবান বলেছেন, আমরা কত নাম্বার পড়লাম, 32 না? হ্যাঁ, এই কৃষ্ণ ভক্তি সবার জন্য, এতে কোনো ভেদাভেদ নেই। সূর্যের যে আলো, সূর্যালোক, এটি কোনো ভেদ করে? এটি কোনো ভেদ করে না। এটি যেমন একটি মন্দিরের ছাদে যেমন পড়ছে, আলোকিত করছে, আবার একটি আহ শৌচাগারের ছাদেও এটি পড়ছে। এটি যেমন পবিত্র সরোবরে পড়ছে, এটি আবার কোনো ময়লা দুর্গন্ধযুক্ত জলের মধ্যে সূর্যালোক পড়ছে। সূর্যালোক কোনো ভেদাভেদ করেন না। তদ্রূপ এই কৃষ্ণ ভক্তিও কোনো ভেদাভেদ করেন না, কারণ এই কৃষ্ণ ভক্তি সবকিছু, সূর্যালোক যেমন সবকিছুকে কি করে, পবিত্র করে, পরিষ্কার করে। তদ্রূপ এই কৃষ্ণ ভক্তি সকল কিছুকে পবিত্র করে, পরিষ্কার করে। ঠিক? তাই সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত। যিনি তা করেন তিনি মহাজ্ঞানী এবং যোগীদের চেয়ে অধিক গৌরবান্বিত হন। ওকে, 33 নম্বর পড়ো। হরে কৃষ্ণ। কিম পুনর্ব্রহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম সুখম লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। অনুবাদ পড়ুন, মাতা পড়ুন। হরে কৃষ্ণ। পূর্ণমান ব্রাহ্মণ, ভক্ত এবং রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলেও নিশ্চয় পরাগতি লাভ করিবে। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মুক্ত লোক লাভ করে আমাকে ভজনা করো। হরে কৃষ্ণ। পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত, রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো।
তুমি মর্তলোক লাভ করো, করে আমার ভজনা করো, তাহলে এই ভজনার ফলে তুমি পরাগতি লাভ করবে। বা সদাচারে যে সমস্ত ভক্ত রয়েছে তাদের কি গতি? তারাও পরাগতি লাভ করেন, সদাচারী ভক্তগণ। ঠিক আছে। সদাচার মানে সদাচার, ভালো আচার নাম। সদ, সদ মানে হচ্ছে নিত্য। যারা নিত্য এই আচার করে, ভগবত ভক্তি আচার করে, সদাচার। যদি এরকম হয় তাহলে যে সৎকুলজাত ও সদাচারী আমার ভক্তগণ পরাগতি লাভ করবে, তাতে আর কি কথা আছে? সে কথাই বলছেন। যদি এই সমস্ত ব্যক্তিরা স্ত্রী, বৈশ্য, শূদ্রাদি, নিচকুলজাত তারাও যদি পরাগতি লাভ করতে পারে, তাহলে যারা সদাচারী তাদের কথা কি বলার আছে? তারা তো অনায়াসেই পরাগতি লাভ করবে। ভগবান এখানে এই নিশ্চয়তা দিচ্ছে। এই জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু শেষ পর্যন্ত এই জগৎ কারোর জন্য সুখদায়ক নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অনিত্যম অসুখম লোকম। এই জগৎ অনিত্য ও দুঃখময় এবং কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয়। দুঃখালয় মশাস, এটি হচ্ছে দুঃখালয়। এত দুঃখালয়ে এসে আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে কেমন আছে, ভালো আছে, সুখে আছে। শুধু তাই না, হসপিটালের বেডে শোয়া, পা ভাঙা ঝুলিয়ে রেখেছে, পায়ের মধ্যে ইট বেঁধে ঝুলে, কেমন আছো, ভালো আছে। আমরা সব বুঝতেই পারি না, ভালো থাকা খারাপ থাকা বুঝতেই পারি না। এ জগতে ভালো থাকা সম্ভব নয়। তার মধ্যে থেকে সাধু সঙ্গে, সাধু সঙ্গ করে প্রয়াস ভালো থাকা, ব্যাস। এই জগৎ দুঃখময়, কিন্তু আরেকটি জগৎ আছে যা নিত্য এবং আনন্দময়, সেটি চিৎ জগৎ। হুম। অর্জুন রাজস্ব কুলে জন্মগ্রহণ করেছিলেন, তাকেও ভগবান বলেছেন আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবত ধামে ফিরে এসো। এই দুঃখময় অনিত্য জগতে কারোর পড়ে থাকা উচিত নয়। সকলের কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্ত হয়ে তার কাছে ফিরে গিয়ে শাশ্বত সুখ লাভ করা। ভগবত ভক্তি হচ্ছে সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায়। তাই প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভগবানের গ্রহণ করে তার জীবন সার্থক করে তোলা। অনেকে প্রশ্ন করে না, উনি তো এটা করছেন না, এইভাবে না করে কি কৃষ্ণকে পাওয়া যায় না? না, পাওয়া যায় না। কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণ অনুমোদিত, কৃষ্ণের দেখানো পথেই আমাদেরকে চলতে হবে। মন গড়া কিছু করে কৃষ্ণকে লাভ করা যায় না, সোজা কথা। ওকে, সর্বশেষ শ্লোক পড়ো। হরে কৃষ্ণ। হুম। মন্ময়া ভব মদ্ভক্ত মদয়াজি মাম নমস্কুরু মমেবৈষ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণা। যদি আমরা দশম অধ্যায়ে গিয়ে চতুশ্লোকী গীতা পড়বো, মানে 4টা শ্লোকে ভগবান আমাকে গীতা দান করেছিলেন, 4টা শ্লোকে। আর যদি 1 শ্লোকী গীতা বলতে হয়, 1 শ্লোকী গীতা মানে সমগ্র গীতার যে উপদেশ বা ভগবানের যে উদ্দেশ্য, সব যদি একটা শ্লোকে বর্ণনা করতে বলা হয়, এটা হচ্ছে এই শ্লোক। গীতার মূল যে বিষয়বস্তু এই শ্লোক। মন্মনা ভব মদ্ভক্ত মতিয়াজি মাম নমস্কুরু। আমার ভক্ত হও, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এর বাইরে কিছু আছে গীতার মধ্যে? এক শ্লোকে যদি গীতাকে বর্ণনা করতে বলা হয়, তাহলে এই শ্লোক। এরকম আরেকটা শ্লোক আমরা অষ্টম অধ্যায়ে গিয়ে পাবো, কাছাকাছি। প্রতি জানি প্রিয়সী, পার্থক্য এতটুকু। ওকে, ভক্তির পন্থা এবং ফল।
মানে কি করে ভক্তি করতে হয় এবং ভক্তি করলে কি হয়, এটাই তো গীতা। গীতাটাই এটা, কি করে ভক্তি করতে হয়, ভক্তি করলে কি হবে, এটাই গীতা। ঠিক আছে, যেভাবে ভজন করতে হবে তা ভগবান এখানে বলে দিয়েছে, এবং বলে নবমতে বা গুড়তত্ত্ব, ভক্তির গুড়তত্ত্বটা ভগবান এই সর্বশেষ শ্লোকে উপসংহার করে দিয়েছে। আর কিচ্ছু করা লাগবে না আর। এই যে এত বাকি যে 17টা অধ্যায় রয়েছে, 17টা অধ্যায়ে যে আরো 699টা শ্লোক রয়েছে, কিচ্ছু দরকার নেই, শুধু যদি এই নবম অধ্যায়ে 34 নম্বর শ্লোকটা আমরা ফলো করি। এই জন্য এই শ্রীমদ্ ভগবত গীতার 18টি অধ্যায়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ অধ্যায় বলা হয় এই নবম অধ্যায়কে, এবং এই নবম অধ্যায়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্লোক বলা হয় এই 34 নম্বর শ্লোকটাকে। মানে শ্রীমদ্ ভগবত গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক হচ্ছে এই নবম অধ্যায় 34 নম্বর শ্লোক। এই শ্লোকটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনার অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। যদিও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত ভক্তি যুগের একমাত্র লক্ষ্য হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারেরা এই অতি স্পষ্ট তথ্যকে বিকৃতি করে পাঠকের চিত্ত কৃষ্ণ বিমুখ করে তোলে এবং তাকে কুপথে চালিত করে। মনে হলো সর্বশেষ প্যারাগ্রাফে কি বলা হচ্ছে, কৃষ্ণ বিষয়ক একটি অতি মধুর কবিতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবদেবীর পূজায় নিয়োজিত ব্যক্তিগণ মূঢ় এবং তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারে না। ভক্ত প্রামাণিক পর্যায়ে কখনো কখনো তার প্রকৃত অবস্থা থেকে সাময়িকভাবে অধঃপতিত হতে পারে, তবুও তাকে সকল দার্শনিক ও যোগীদের থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। কৃষ্ণ ভক্তি অত্যন্ত সরল, অত্যন্ত সরল, এটি জটিল নয়, কিন্তু এই সরল বিষয়টা সরলভাবে গ্রহণ করতে হবে। যে যতটা সরল হৃদয় নিয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন করে, কৃষ্ণ প্রাপ্তি তার জন্য তত সহজ নয়। সহজ সরল এই দুটো শব্দ কিন্তু পাশাপাশি বসে। যত সহজ, যত সরল, কৃষ্ণ প্রাপ্তি তার তত সহজ। সুতরাং আমাদেরকে সরল হতে হবে। সিম্পল লিভিং হাই থিঙ্ক, প্রবাদ বলে দিয়েছে, সিম্পল লিভিং, সরল ভাবে চলতে হবে, জীবনযাপন করতে হবে, কিন্তু হাই থিঙ্কিং, চিন্তা করতে হবে অতি উচ্চ মার্গে। আমরা আগে শুনতাম কি, ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখুন। কৃষ্ণ ভাবনামৃতে ছিঁড়া কাঁথায় শুয়েই লাখ টাকার স্বপ্ন দেখতে হবে, টাকা মানে কৃষ্ণ। জীর্ণ কুটিরে থেকেও কৃষ্ণ প্রাপ্তির স্বপ্ন দেখতে হবে, অনাদির আদি গোবিন্দকে লাভ করার স্বপ্ন দেখতে হবে, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র মালিক, যার কাছে সমগ্র ঐশ্বর্য বিদ্যমান রয়েছে। তাকে লাভ করার স্বপ্ন জীর্ণ কুটিরে থেকেই দেখতে হবে, তার জন্য প্রাসাদ প্রয়োজন। শুধু কি করতে হবে, এটা ভগবান উপদেশ করেছেন, আমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। দেখুন, আমরা দ্বিতীয় অধ্যায়ের 66 নম্বর শ্লোকে আমরা আহ শ্লোকটা পড়েছিলাম, সেখানে কোথাও কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে কোথাও কৃষ্ণ ভাবনায় এই কথাটা উল্লেখ নাই। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের 66 নম্বর শ্লোক।
নাস্তি বুদ্ধিরयुक्तस्य ন চায়ুক্তস্য ভাবনা ন চা ভাবায়তঃ শান্তি শান্তস্য কুতঃ সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নাই। তো এইটা নিয়ে অনেক কথা হয়েছিল, এখানে তো কৃষ্ণ ভাবনা কোনো কথাই এখানে নেই। তাহলে প্রভুপাদ কেন এখানে কৃষ্ণ ভাবনায় দিয়েছে? মানে প্রভুপাদের অনুবাদ তাৎপর্য সব ভুল, একজন চ্যালেঞ্জ করেছিল। তো এই নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে গেলে আমরা বুঝতে পারি যে প্রভুপাদ জি এখানে কৃষ্ণ ভাবনা ব্যবহার করেছেন, এটা যথোপযুক্ত। কারণ কৃষ্ণ বলে দিয়েছেন তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। আমার ভাবনা মানে কৃষ্ণ ভাবনা। তাহলে ভগবানকে লাভ করতে গেলে সম্পূর্ণরূপে ভগবানে অভিনিবিষ্ট হতে হবে, সম্পূর্ণ। শাস্ত্রে এরকম বহু উদাহরণ আছে। দ্রৌপদী কিভাবে ভগবানের করুণা লাভ করেছিল? যখন সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করেছে। নিজে চেষ্টা করেছেন, লাভ হয়নি। ওখানে সভাসদ যারা ছিলেন তাদের কাছে সাহায্য চেয়েছেন, লাভ হয়নি। শেষে নিজে নিজের সম্ভ্রম রক্ষা করার জন্য এক হাত দিয়ে ধরে রেখেছেন, আরেক হাত দিয়ে কৃষ্ণকে রাখছেন, না কৃষ্ণ আসেনি। শেষে যখন সম্পূর্ণরূপে সারেন্ডার করেছেন, দুহাত তুলে যখন কৃষ্ণের কাছে চেয়েছেন, তখন কৃষ্ণ এসে তাকে সাহায্য করেছেন। আর এমন সাহায্য করেছেন যেটা আর কারোর পক্ষে করা সম্ভব নয়, এবং হাজারো চেষ্টা করেও তাকে সম্ভ্রমহীন করা যায়নি। দুঃশাসন অনেক পরিশ্রম করে করতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে কৃষ্ণ তাকে সর্বতভাবে রক্ষা করেছে। এভাবে কৃষ্ণ যাকে রক্ষা করবেন কারো সাধ্য নেই তার সামান্যতম অনিষ্ট করে। এই জন্য ভগবান এটা কেউ বলেছেন, ইয়ৎ করুষি যদুষ্ণাসি যজ্ঞসি দদাসি ইয়ৎ তপস্যসি কুন্তু তৎ কুরুষ্ব মদর্পণম। যা কিছু করো সবকিছু, যা অনুষ্ঠান করো, যা আহার করো, সব। তাহলে এই যে বিষয়গুলো এই নবম অধ্যায়ে আলোচনা করেছেন, ভক্তির নিগূঢ় তত্ত্ব। কেউ যদি নবম অধ্যায়টাকে খুব ভালোভাবে বুঝতে পারে এবং মানতে পারে, বাকিগুলো তার অটোমেটিক্যালি হয়ে যাবে। এগুলো ঠিক আছে। তাহলে এই মনমনা ভাব মদভক্ত এটা কিভাবে হওয়া যায়? কৃষ্ণ যা চান তাই নিবেদন করেন, যেমন পত্রম পুষ্পম ফলম তয়ম, ভক্তির সহিত নিবেদন করুন। ভক্তা ইয়মে ভক্তা প্রয়চ্ছতি। এটা হচ্ছে জাস্ট এরকম যে আমরা অনেক সময় পাউরুটি খেতে গেলে কি পাউরুটির মধ্যে জেলি লাগিয়ে দেই না? জেলি লাগিয়ে দেই, তখন এটা সুস্বাদু। যে পাউরুটি খাবে না সেও খায়। এমনি কাউকে পাউরুটি অফার করলে সে তো খাবে না, কিন্তু এটার মধ্যে যদি সুন্দর করে জেলি লাগিয়ে দেওয়া হয়, জ্যাম জেলি বা অ্যাপল জেলি লাগিয়ে দিলে তখন সে খাবে। তদ্রূপ কৃষ্ণ এমনি খেতে চায় না, বেয়াড়া বড়। কিন্তু এটার মধ্যে যদি ওই ভক্তির জেলি যদি লাগিয়ে দেওয়া হয়, জুস বলেছি না, ভক্তি জুস, এই জেলি যদি সেটার মধ্যে লাগিয়ে দেওয়া হয়, তখন কৃষ্ণ সেটা কিন্তু কেড়ে কেড়ে খায়, ছিনিয়ে নিয়ে যাবে, ছিনিয়ে নিয়ে অন্যদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে সেটা গ্রহণ করবে কৃষ্ণ। সেখানে যদি ওই ভক্তির রস লাগানো থাকে, ভক্তির জেলি যদি লাগানো থাকে, তাই জন্য বলা হচ্ছে যাই কৃষ্ণকে নিবেদন করি সেটার সাথে এই জেলিটা লাগিয়ে দিতে হবে, ভক্তিরূপ জেলি। ব্যাস, তার চিন্তায় মগ্ন হতে হবে, মনমনা ভগবান, তার ভক্ত হতে হবে, ভক্ত, তাকে পূজা নিবেদন করতে হবে, মত ইয়াজি। তাহলে তাকে প্রণাম নিবেদন করতে হবে, মাম নমস্কুরু।
এই অনন্য ভক্তি ঠিক এই কয়টি ভাবেই অনন্য ভক্তি করা যায়। এই কি এই আম, এই কৃষ্ণকে এই জিনিসগুলো নিবেদন করা, ভক্তি সহকারে নিবেদন করা, সবসময় তার চিন্তা করা, তার ভক্ত হওয়া, তাকে পূজা নিবেদন করা এবং তাকে প্রণাম নিবেদন করা, ব্যাস। 1 2 3 4 5 6 এই 6টা কার্য করলেই অনন্য ভক্ত হবে। কোন অধ্যায় বলেছে এটা? নবম অধ্যায়। ভগবদ্গীতার জ্ঞান প্রচারের এই গোপন সেবাটি কি? ভগবদ্গীতার সার কথা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম স্মরণম ব্রজ। সবার কাছে গিয়ে কেবল এটি প্রচার করতে হবে, কেবল এই কথাটি। শ্রীকৃষ্ণ বলেছেন মন্মনা ভব মদ ভক্ত মত ইয়াজ ইমাম নমস্কুরু। এটাই শ্রীকৃষ্ণের অভিলাষ, জগতে সবার কাছে প্রচার করো, শুধু কৃষ্ণ ভাবনাময় হন। মনমনা কেবল কৃষ্ণ ভক্ত হও, মনমনা ভক্ত মদ ভক্ত, কেবল শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করো, মদ ইয়াজ ইমাম নমস্কার মাম, কেবল শ্রীকৃষ্ণকে নমস্কার করো। 4টি কথা বলতে হবে, তবেই তোমরা প্রচারক হতে পারবে। প্রচারক ও গুরু হওয়া খুব বেশি কঠিন কাজ নয়। ঠিক আছে? হাতি ঘোড়া মারতে হবে না, পাগলের মতো বকতে হবে এই 4টা কথা। ওকে, আগামী ক্লাসে যদি হয় আপনারা এই বিভূতি যোগ পড়ে আসবেন। 42টা শ্লোক রয়েছে এখানে। আচার্যরা কি বলছেন উপসংহারে? শিল স্বামী বলছেন নিজমৈশ্বর্যমাশ্চর্যম ভক্তেশ্চাদ্ভুত বৈভবম নবমে রাজগুহ্যে কৃপয়া বোচদচ্যুতঃ। ভগবান অচ্যুত কৃপাপূর্বক নিজ অদ্ভুত ঐশ্বর্য এবং ভক্তির আশ্চর্য মাহাত্ম্য এই রাজগুহ্য নামক নবম অধ্যায়ে বলেছেন। শুল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন পাত্র পাত্র বিচারিত্বম স্পর্শ সর্বসাধেন ভক্তেরেবাত্রৈতদস্যা রাজগুহ্যতমীক্ষ্যতে। ভক্তি স্বকীয় স্পর্শ মাত্রেই পাত্র অপাত্র নির্বিশেষে সকল পবিত্র করে থাকেন। এটি রাজগুহ্যাখ্যা নবম অধ্যায়ে কথিত হয়েছে। ভক্তি সবকিছুকে পবিত্র করে। বলদেব বিদ্যাভূষণ কি বলছেন? পাত্রা পাত্র ধিয়া শূন্যা স্পর্শাৎ সর্বা ঘনাশিনী গঙ্গেব ভক্তিরেবেতি রাজগুহ্য মিহ স্মিতা। গঙ্গার ন্যায় পাত্র ও অপাত্র বুদ্ধিশূন্য স্পর্শ মাত্র সর্বপাপনাশিনী ভক্তি এই অধ্যায়ে রাজগুহ্য রূপ, এটি বর্ণনা করা হয়। ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত ও অচিন্ত লীলা পরিবেশন করেন। তিনি বিভিন্ন শক্তি সম্পন্ন পুরুষ এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য। এভাবে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত। তাই কৃষ্ণ ভবনামৃত আন্দোলন সমস্ত মানব সমাজে এই পরম কল্যাণকারী জ্ঞান মুক্ত হস্তে বিতরণ করছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আবার ভগবত ধামে ফিরে যেতে পারে। ভগবদ্গীতা 7ম ও 8ম অধ্যায়ে মনোধর্মিক জ্ঞান, অষ্টাঙ্গ যোগ ও সকাম কর্ম থেকে মুক্ত শুদ্ধ ভক্তি যোগের বর্ণনা করা হয়েছে। যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, সর্বভূতে স্থিত পরমাত্মা আদি ভগবানের অন্যান্য রূপের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাকেই অঙ্গীকার করেন। শ্রীল প্রভুপাদ দেখি সমবেত ভক্তবৃন্দ কি ভক্তি শাস্ত্রী কোর্স কি জয়, রাজগুহ্য যোগ কি নিতাই গৌর প্রেমানন্দে।